আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঘরে প্রতিদিনই কি ঝগড়াঝাটি লেগে থাকে? হ্যাঁ, বা স্বামী-স্ত্রী, ভাই-বোন, বাবা-মা, চাচা-চাচী বা আত্মীয়স্বজন যে কেউ হোক ঘরের ভিতরে এমন ঝগড়াঝাটি লেগেই থাকে। তাহলে আপনার জন্য এই আমলটা খুবই পাওয়ারফুল, খুবই পরীক্ষিত একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো ইয়া রব, ইয়া রব, ইয়া রব। এই নামের অর্থ হলো হে প্রতিপালক, পালনকর্তা, হে পালনকর্তা বা হে প্রতিপালক। হ্যাঁ? তাহলে এই নামের কিছু পাওয়ার আছে। এই নামটা আপনি যদি সবসময় পড়েন তাহলে আপনার ইজ্জত সম্মান তো বাড়বে, সাথে টাকা-পয়সা বেড়ে যাবে ইনশাআল্লাহ। যাদের অর্থ কষ্টে ভোগেন তারা যদি এই নামটা সবসময় পড়েন, তাদের অর্থ কষ্টে ভুগবে না এবং খাবার কোনো কষ্টে ভুগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ? সম্মানিত দর্শক ও শ্রোতা, এবং আমরা আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ এবং ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ সহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ উনারা বলেছেন যে ইয়া রব কমপক্ষে ২২৫ বার যদি কেউ পাঠ করে, তাহলে জীবনে কখনো খাদ্য কষ্টের ভিতরে পড়বে না। খাবার নিয়ে কোনো কষ্টের ভিতর পড়বে না। যারা খাবার কষ্টে আছেন তারা এই আমলটা করতে পারেন। যাক, আমি যে কথাটা বলছিলাম যে আপনি ঝগড়া বিবাদ যদি হয়, তাহলে আপনি ঘরের ভিতরে দাঁড়িয়ে আপনি ঘরের ৪ কোণে মোট ১১১ বার পাঠ করবেন। মোট ১১১ বার পাঠ করবেন। এক কোণায় কতবার পড়লেন, অপর কোণায় কতবার পড়লেন, এভাবে ৪ কোণায় মোট ১১১ বার পড়বেন। একটু হিসাব করে নিবেন কতবার করে পড়বেন। কম বেশি হলেও সমস্যা নেই। হ্যাঁ? তবে ১১১ বার যেন হয় এটা একটু খেয়াল রাখবেন। ১১১ বার পরে আপনি ৪ কোণায় ফু দিবেন। বুঝতে পারছেন? কি পরে ফু দিবেন? ইয়া রব। আগে পরে অবশ্য দুরূদ শরীফ পড়ে নিবেন। হ্যাঁ? মনে করেন সাপোজ আমি কথা বললাম যে আপনি ২১ বার এক কোণায়, ২১ বার আরেক কোণায়, ২১ বার আরেক কোণায়, আরেক কোণায় একটু বেশি পড়লেন। এভাবে পরে আপনি ৪ কোণায় দাঁড়িয়ে আপনি ঘরের ৪ কোণায় ফু দিবেন। ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকবে এবং এবং আপনার যে শয়তান জিন পরি আছে এরা দূরে সরে গেলে আপনার ঘরের ভিতর থেকে ঝগড়া বিবাদগুলো দূর হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আ ভিডিওটি অন্যকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।